ইরান যদি হেরে যায় তাহলে পরের টার্গেট কে? আর সেই সিদ্ধান্তটা এখন এক মানুষের হাতে, নাম তার কিম জং উন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু আগুনের রং, মিসাইলের শব্দে কাঁপছে শহর, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে দিগন্ত। ইরানের ভেতরে চলছে এক ভয়ঙ্কর সংঘর্ষ। এক পাশে ইউনাইটেড স্টেটস আর ইসরায়েল, অন্য পাশে প্রায় একা ইরান। কিন্তু এই যুদ্ধের থেকেও ভয়ঙ্কর একটা প্রশ্ন এখন ঘুরছে সারা পৃথিবীতে। ইরান একা তো নয়, তাই না? একটা ভয়ঙ্কর প্রশ্ন যার উত্তর লুকিয়ে আছে হাজার কিলোমিটার দূরে। কল্পনা করলেই শীতল স্রোত বয়ে যায়। যদি সেই মানুষটা নড়ে চড়ে বসে, পৃথিবীর সবচেয়ে আনপ্রেডিক্টেবল নেতা কিম জং উন, যার হাতে আছে ডজন ডজন পারমাণবিক অস্ত্র, যিনি কারোর কথা শোনেন না, কারো চাপ নেন না। বিশ্বের বিভিন্ন রিপোর্ট বলছে উত্তর কোরিয়ার কাছে 50টিরও বেশি পারমাণবিক অস্ত্র থাকতে পারে, আর প্রতি বছর নতুন অস্ত্র তৈরির ক্ষমতাও আছে। তার ক্ষেপণাস্ত্র মহাদেশ পেরিয়ে আঘাত করতে পারে, মানে একটা সিদ্ধান্ত আর বদলে যেতে পারে পুরো পৃথিবী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কিম জং উন ইরানের জন্য চিন্তা করবে? কারণটা নতুন না। আলী খামেনাই আর কিমের সম্পর্ক বহু বছরের। পুরনো সময় থেকে অস্ত্র, প্রযুক্তি, এমনকি মিসাইল উন্নয়নেও সহযোগিতার অভিযোগ আছে। অর্থাৎ ইরানের শক্তির পেছনে একটা অদৃশ্য ছায়া পিয়ংইয়ং। এই মুহূর্তে রাশিয়া চুপ, চীন হিসেব কষছে, আরব বিশ্ব নীরব। কিন্তু একজন মানুষ যে এখনো পুরোপুরি চুপ, সে হচ্ছে কিম জং উন। আর তার এই নীরবতাই সবচেয়ে বড় ভয়। এখন প্রশ্ন, এই যুদ্ধের প্রভাব বাংলাদেশে কি? প্রথম আঘাত আসবে তেলের দামে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই অয়েল সাপ্লাই রিস্ক। বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ, তাই জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, খাদ্যদ্রব্যের দাম বাড়বে, সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে যাবে। আরও বড় প্রভাব বৈদেশিক রেমিটেন্স। মধ্যপ্রাচ্যে লাখ লাখ বাংলাদেশি কাজ করে। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে চাকরি হারানোর ঝুঁকি, দেশে ফেরার চাপ। এখন সবচেয়ে বড় ভয়, যদি কিম সিদ্ধান্ত নেয় আমি নামব এই যুদ্ধে, তাহলে কি হবে? একটা নতুন ফ্রন্ট খুলে যাবে, মধ্যপ্রাচ্য প্লাস পূর্ব এশিয়া। তখন এটা রিজিওনাল ওয়ার থাকবে না, এটা হয়ে যাবে গ্লোবাল কনফ্লিক্ট। আর যদি ইউনাইটেড স্টেটস সরাসরি জড়ায়, তাহলে একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোতাম, আর শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিম জং উনকে বোঝা কঠিন। তিনি ভয় পান না, পিছু হটেন না। আর তার কাছে পারমাণবিক অস্ত্র শুধু শক্তি না, এটা তার বেঁচে থাকার গ্যারান্টি। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি শুধু শুরু? পরের টার্গেট কে? কিম কি চুপ থাকবেন, নাকি হঠাৎই ঝড় হয়ে উঠবেন? কারণ যদি কিম জং উন একবার সিদ্ধান্ত নেন, তাহলে এই যুদ্ধ আর সীমান্তে আটকে থাকবে না, এটা ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। আর তখন জিতবে কে, হারবে কে, তা কেউ জানে না। শুধু একটা জিনিস নিশ্চিত, হার মানবে মানব সভ্যতা। আপনি দেখছিলেন প্রতিদিন নিউজ 24, সত্যের সন্ধানে সব সময়।